আর আমাদের চাষিদের একটা মুরগি মরে গেলে 3 দিন ভাত খাওয়া বন্ধ করে। পুরুষদের তুলনায় মেয়েরা কিন্তু সহজে জান্নাতে যাবে। পুরুষদের তুলনায় মেয়েরা কিন্তু সহজে জান্নাতে যাবে। পুরুষেরা কিয়ামতের মাঠে জড়িয়ে যাবে, অনেক কাজে জড়িয়ে যাবে। আল্লাহ পাক পুরুষদেরকে বিভিন্ন জিজ্ঞাসা করবে, তোমাদের খাটাখাটনি হালাল পথে ছিল না হারাম পথে, তোমরা কোন পথে সময় ব্যয় করেছো, তোমরা কি শিক্ষা অর্জন করেছো, তোমার বিবিকে কেমন ভাবে চালিয়েছো, তোমার মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছো, ছেলেকে কিভাবে শিক্ষা দিয়েছো, সমস্ত কিছু আমাদের ছেলেদের জড়িয়ে ধরবেন। কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে মেয়েদের কিন্তু সমস্ত দিক থেকে জড়াবেন না। মেয়েদের মাত্র 4টে কাজ, রাসূল বলেছেন মেয়েরা যদি 4টে কাজ করতে পারে আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে বলে, আর একটু জোরে। 4টে কাজ মিসকাতুল মাসাবির ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া শামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাহলাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিন জান্নাতি শাআত। রাওয়াউল মিশকাত। নবী বলেছেন 4টে কাজ যদি মেয়েরা করতে পারে ওদের জন্য 8টা জান্নাত খোলা, আর এই 4টে কাজ যদি মেয়েরা না করে ওদের জন্য 7টা জাহান্নামের দরজা খোলা, 8টা জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ নবী বলেছেন এরে দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মহিলারা শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, প্রতিটা নারীরা তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের যখন শরীর পবিত্র হবে, ও নারীটা জানো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসে রোজাটা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর যার তারা যেন পর্দার ভিতরে চলে, ওয়া আতাআত বাগালাহা, আর তারা যেন স্বামীকে ইতাআত করে, স্বামীকে ফলো করে, স্বামীকে খেদমত করে, স্বামীকে ভালো করে। আল্লাহ নবী জানায় ওরে আমার উম্মাত উম্মাতিরা শুনে নাও, এ আমার উম্মাত উম্মাতানিরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা বারবার করে শুনে নাও। মেয়েরা প্রথমে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বিতীয়ত রমজানে রোজা রাখবে, তৃতীয়টা পর্দার ভিতরে চলবে, চতুর্থটা হলো স্বামীর ইত্তেবা করবে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এই 4টে কাজ যদি কেউ করতে পারে আমার আল্লাহ ওই মেয়েটার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলে। আর যদি এই 4টে কাজ যদি কোনো মেয়ে না করতে পারে আল্লাহ পাকের 7টা জাহান্নামের দরজা মেয়েদের জন্য খুলে দেয়, ও জান্নাতে যাওয়াটা আর হবে না, জান্নাতে যাওয়াটা আর হবে না। মেয়েরা পুরুষদের তুলনায় নামাজ পড়ে বেশি, মেয়েরা পুরুষদের তুলনামূলক নামাজ পড়ে বেশি, রমজানে রোজাও ভালো রাখে, খারাপ না, কিন্তু পর্দা ভালো করে করে না। পর্দা বলতে আমরা মনে করি যে শুধু বোরকা পরা, না, নেভার। বোরকা পরাটা শুধু পর্দা নয়, নবীর যুগে পর্দা ছিল যে এমন একটা বোরকা পরবে ওর ভিতরে সরু মেয়ে না মোটা মেয়ে বোঝা যাবে না। আর আমাদের ভিতরের মেয়েরা এমন মেয়েরা পর্দা পড়ে এ একেবারে বেলুনির মতন টাইট হয়ে ফুলে থাকে না গাত পা চামড়া গুলো। রাসূলুল্লাহ বলছেন যে এমন পর্দা করবে, এমন বোরকা পরতে হবে যে বোরকা ভিতরে রোগা মেয়ে না মোটা মেয়ে বোঝা যাবে না।
এমন বোরকা পড়তে হবে ওই বোরকার ভিতরে কালো মেয়ে আছে না ফর্সা মেয়ে আছে এটা বোঝা যাবে না, এটা বোঝা যাবে না। এমন বোরকা পড়তে হবে, এমন একটা বোরকা পড়তে হবে ওই বোরকার ভিতরে কালো মেয়ে আছে না ফর্সা মেয়ে আছে বোঝা যাবে না। এমন বোরকা পড়তে হবে ওই বোরকার ভিতরে রোগা মেয়ে আছে না মোটা মেয়ে আছে বোঝা যাবে না। ওটা হলো পর্দা। নবী বলেন ওটা হলো দেহের পর্দা। আর একটা পর্দা হলো জবানের পর্দা। এই জবানের পর্দা হলো এটা মানুষের কণ্ঠস্বর। আমাদের পাড়ার মেয়েরা লস্কর পাড়ায় ঝগড়া করে, হালদার পাড়ায় শোনা যায়, আর মোল্লা পাড়ায় ঝগড়া করে, শেখ পাড়ায় শোনা যায়। কিছু কিছু মেয়েদের গোলার পাওয়ার এত বেশি, শ্বশুর কেউ মানে না, দেওর কেউ মানে না, ভাসুর কেউ মানে না, পর পুরুষ কেউ মানে না। এত গোলার আওয়াজ, এত কণ্ঠ বেশি। আমার রাসূল বলেন ওই মেয়েদের গোলার আওয়াজের পর্দা ওরা না করার কারণে ওরাও জাহান্নামায় যাবে। রাসূলুল্লাহ বললেন আমাদের সমাজে কিছু মেয়েরা এরা যখন এক জায়গায় বসে থাকে এদের গায়ে ঠিক মতন কাপড় থাকে না, ঠিক মতন পিঠে কাপড় থাকে না, ঠিক মতন বুকে কাপড় থাকে না। একসাথে 3টা মেয়ে 4টা মেয়ে 5টা মেয়ে যদি বসে গল্প গুজব আলাপ আলোচনা করে ওদের গায়ে কাপড় ঠিক মতন থাকে না। কোনো পরপুরুষ এলে তাড়াতাড়ি করে কাপড় টেনে মাথায় দেয়। আল্লাহর নবী বলেন আমার উম্মতানিরা, ও আমার উম্মতানিরা, ও আমার উম্মতিরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম ওই মেয়েটা কিয়ামতের মাঠে কি হবে তোমরা জানো? সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না। নবী বলেন আমি জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলাম, জাহান্নামায় গিয়ে দেখেছিলাম একটা মেয়ে বসে আছে, তার কাঁধের উপরে একটা কাক বসে আছে। ওই কাকের ঠোঁটটা বিরাট লম্বা, তরবারির চাইতে ধার। ওই কাকের ঠোঁটটা লোহার চাইতে শক্ত, ওই শক্ত লোহার চাইতে বড় ঠোঁট নিয়ে কাক মেয়েটার মাথায় বসে 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 ঠুকরে ঠুকরে মাথার ঘি গুলো খায়। নবী বলছেন আমি জাহান্নাম ঘুরতে গিয়ে দেখি মেয়েরা জাহান্নামায় বসে আছে, তাদের কাঁধে কাক বসে বসে মাথা ঠুকরে ঠুকরে ঘি গুলো খাচ্ছে। তো নবী জিবরাইলকে বলেছিলেন ও জিবরাইল এই মেয়েরা কারা, এদের এত আযাব হচ্ছে কেন? তো জিবরিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ে হলো সেই মেয়ে যে মেয়েটা দুনিয়াতে ভালো করে মাথায় কাপড় দিত না, যে মেয়েটা দুনিয়াতে ভালো করে মাথায় কাপড় দিত না। জি আমাদের সমাজে মা বোনেরা আছে দেখবেন একসাথে গল্প গুজব করলে কোথাকার কাপড় কোথায় থাকে ঠিক নাই, আর যেই মৌলভী সাহেব দেখে পাশার কাপড় তাড়াতাড়ি করে টেনে মাথায় ঢেকা দেয় না, কোন দিক থেকে কাপড় খুলে যাচ্ছে সেদিকেও লক্ষ্য নেই। রাসূলুল্লাহ বলছেন আমার নবী বলছেন যে ওয়া আহসানাত ফারজাহা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তাকে পর্দার ভিতরে অবলম্বন করাটা ফরজে আইন হয়ে গেল। ফরজে আইন প্রত্যেকটা নারীকে আল্লাহ পাকের রাসূলের দেখানো পথ অনুসরণ করতে হবে। চতুর্থ নম্বর হলো জবান, এই জবানের পর্দা। গলার আওয়াজ আমাদের বেশি হয়ে যায়, এই গলার আওয়াজ এত উঁচু হয়ে যায় স্বামীকে ধমক মেরে আমরা বসিয়ে দিই, শ্বশুরকে ধমক মারি, শাশুড়িকে ধমক মারি, দেওরকে ভাসুরকে ধমক মারি। আল্লাহর নবী বলছেন যে রাসূলুল্লাহ বলছেন এই গলার আওয়াজের পর্দা না করার কারণে জি ওই মহিলাটাও জাহান্নামায় যাবে। 4 নম্বর হলো ওয়া আতাআত বাহালাগা। 4 নম্বর হলো ওয়া আতাআত বাহালাগা,
4 নম্বর হলো স্বামীকে অনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীকে ভালোবাসা মহব্বত করা, স্বামীকে সর্বদা সেবা যত্ন করা। সে স্বামী যে শ্রেণীর হোক, স্বামীকে সব সময়ের জন্য সেবা করা, ভালোবাসা, এটা হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করে গেছে। নবী বলেছেন, আরে আমার উম্মতিরা, ও আমার উম্মতিরা, আরে আমার উম্মতানিরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার উম্মতিরা, ও আমার উম্মতিরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, প্রতিটা মেয়ে তার স্বামীকে অনুগত করবে, স্বামীকে তাজিম করবে, ভালোবাসবে, স্বামীকে মোহাব্বত করবে, স্বামীর কথা অনুযায়ী চলবে। আমার নবী বলেছে, আল্লাহর সিজদা দেওয়ার পরে যদি দুনিয়ায় কারোর সিজদা দেওয়া যদি জায়েজ হতো, আমি নবী দুনিয়ার মহিলাদের বলে দিয়ে যেতাম, এ দুনিয়ার মহিলারা, তোমার স্বামীদের পায়ে তোমরা সাজদা করো। না না না, আল্লাহর সাজদা দেওয়ার পরে দুনিয়ায় কাউকে সাজদা দেওয়া জায়েজ নয়, তাই স্বামীদের পায়ে জায়েজ নয় সাজদা দেওয়া। কিন্তু আল্লাহ নবী বলেন, স্বামীদের ইজ্জত মেয়েদের কাছে অনেক। আল্লাহ নবী বলেছেন, কারোর বউ যদি মারা যায়, ওর বউ কবরে স্থাপন করার পরে ওর স্বামী যদি পাশের বাড়ি কোনো মানুষের কাছে গল্প করে, এরে সলিমউদ্দিন রে, এই সলিমউদ্দিন শুনে নাও, ও সলিমউদ্দিন জেনে নাও, আমার বিবি এত ভালো ছিল, এত সুন্দর ছিল, এত আমাকে ভালোবাসতো, এত তাজিম করতো, এত আমাকে সেবা করতো, এত আমাকে যত্ন করতো। নবী বলেছেন, এইটুকা বলার কারণে আমার আল্লাহ ওই বিবির কবরের আযাব মাফ করে দিয়ে কবর জান্নাতুল ফেরদাউসি বানিয়ে দেয়। যে মেয়েটা মরে যায়, তার স্বামী যদি তাকে সার্টিফিকেট দুনিয়ায় কারোর কাছে দেয়, তাহলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। আর আমাদের ঘরের মেয়েরা যদি মরে যায়, স্বামীরা যদি বাইরে গল্প করে যে সব ঠিক ছিল কিন্তু এক জায়গায় সমস্যা ছিল, তাহলে খবর আছে। ওই জন্যে বলি, স্বামীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে, তাকে সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে। জি, আর স্বামীদের কর্তব্য হচ্ছে গৃহবধূকে তাকে ভালোভাবে যত্নে রাখা, যত্নে রাখা, গৃহবধূকে যত্নে রাখা। জি, আমরা যেমন একটা স্বর্ণের অহংকার, একটা স্বর্ণের অলংকার, যেমন ওই কানের নাগড়ি, কানের যে ঝুমকো হোক, নাকের নাকচাপি হোক, আর গলার হার হোক, যেগুলো আমরা সুন্দর আলমারিতে গুছিয়ে গাছিয়ে সুন্দর পরিপাট করে রাখি, নবী বলছেন নারীরা হলো পুরুষদের অলংকার। কি বললাম? নারীরা হলো পুরুষদের অলংকার, নারীরা হলো অলংকার। তাই এই নারীদেরকে পোট পাট করে গুছিয়ে গাছিয়ে রাখা, এটা পুরুষদের ইমানি দায়িত্ব, এটা পুরুষদের জন্য ইমানি দায়িত্ব। পুরুষদের সব সময় নারীদেরকে ভালোবেসে রাখতে হবে, মহব্বতে রাখতে হবে, ভালো সম্মানের সাথে রাখতে হবে। আমরা তাদের এমন খাটাই যে খাটানোর কোনো শেষ সীমা নাই। জি, খাটাতে খাটাতে তাদের হাউড়ি বানিয়ে ফেলেছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যাঁ বলছি, হ্যাঁ। হ্যাঁ, না না, কেন? কি হয়েছে দেখো তো, কি বলছে দেখো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে মনের মতো শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে মনের মতো শান্তি না পেলাম। শান্তি যদি পেতে যাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটা বিষয় মেয়েদের ব্যাপারে বলে দিই। আল্লাহর নবী একদিন রোজার ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। তো তিনি ঘর থেকে সাজুগুজু করে ঈদগার মাঠে নামাজ পড়তে যাচ্ছেন। হঠাৎ করে ঈদের নামাজের যাওয়ার আগে কয়েকটা মেয়েরা একসাথে বসে গল্প করছিল। তো গল্প করতে করতে রাসূলুল্লাহ তাদের ভিতর থেকে যাচ্ছে, যেতে যেতে মেয়েগুলোকে ডেকে বললেন, মেয়েরা তোমরা শোনো, আমি নবী জাহান্নাম থেকে ঘুরে এসেছি, একবার দেখে এসেছি, দেখলাম মেয়েরা বেশি বেশি জাহান্নাম, পুরুষদের তুলনায় মেয়েরা বেশি বেশি জাহান্নাম। তখন ওই মেয়েগুলো হাউ হাউ করে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বেশি জাহান্নামায় যাব? তো নবী তখন বলতে লাগলেন যে মেয়েরা জাহান্নামায় যাওয়ার কারণ হচ্ছে একটা, মেয়েরা প্রথম নম্বর কারণ হচ্ছে মেয়েরা কোথায় 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 লোকের উপরে বদদোয়া করে। মেয়েরা কোথায় কোথায় লোকের উপরে বদদোয়া করে। মানে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মেয়েরা আছে, বাচ্চা কিছু করলো, নিজের পেটের বাচ্চা, তার উপরে বলে আল্লাহ তোর উপরে বজ্রঘাত ফেলে মেরে দিতে পারেন, আল্লাহ তোর উপরে বাস ফেলতে পারেন, আল্লাহ তোর উপরে এই রোগ দিক তাই রোগ দিক, এই করুক তাই করুক, এরকম বিভিন্ন রকমের বদদোয়া করি। নবী বলেছেন মেয়েরা এই বদদোয়া করার কারণে প্রথম নম্বর জাহান্নামে যাবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েরা স্বামীর অনুগত্য না করার কারণে, যেটা একটু আগে বললাম। তাই আমি প্রত্যেকটা মা বোন দিগকে বলবো আপনারা একটু সতর্কতা থাকবেন, একটু ভালোভাবে থাকবেন, কেননা মেয়েরা পুরুষদের তুলনায় বেশি বেশি জাহান্নামে যাবে, মেয়েরা পুরুষদের তুলনায় বেশি বেশি জাহান্নামে যাবে। এই আজকে আমাদের ঘরের মা বোনদের সবাইকে ডেকে বলছি, দেখেন না আমরা অনেক মা বোনেরা আছে মহিলা সমিতি কাজ করছি, গ্রুপ বন্ধন লোনের কাজ করছি। এই যে বন্ধন গ্রুপ লোন আর মহিলা সমিতি এগুলো পাক্কা একদম হারাম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা বাকারা 179 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত। আল্লাহ বলছে ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই যারা বন্ধন গ্রুপ নেয় এবং যারা মহিলা সমিতি করে এরা সমস্ত জিনিসটা সুদে ভরাপুর। আর যে ব্যক্তি সুদ ছাড়লো না, কিয়ামতের দিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে তবে তাকে জান্নাতে যেতে হবে। এখন বলেন আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো? পারবো? পারবো না। রাসূলের সাথে পারবো না। তাহলে আমাদের উপরে এত বড় অভিশাপ।
যদি কোনো মেয়ে, যদি কোনো ছেলে, যদি কোনো পুরুষ যদি শুধু খায়, যদি কোনো ছেলে মেয়ে, যদি কোনো পুরুষ মেয়ে যদি মহিলা সমিতি করে, যদি বন্ধন গ্রুপ করে, আল্লাহ নবী বলেন ও মরে গেলে কিয়ামতের মাঠে ওর পেটখানা গর্ভবতী মেয়েদের মতন পেটটা ডাগর হয়ে যাবে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওর পেটটা বড় ডাগর হয়ে যাবে।